বছর পর একটা ফ্যাসিবাদ বিরোধী নির্বাচনের দিকে যাচ্ছি, আর সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, অর্থাৎ আমার ভোট আমি দিতে পারবো না, সেটা আমরা কখনোই হতে দিব না। দেখেন, 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ভেঙে আবু সাইদ ওয়াসিম মুগদের রক্তের উপর দিয়ে আমরা জুলাই পেয়েছি। সেই জুলাই পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে এমনভাবে হতে হবে বহির্বিশ্বে যেন পৃথিবীর সর্বকালীন সর্বশ্রেষ্ঠ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাংলাদেশে আবারও প্রশ্নবিদ্ধ হবে। সেজন্য আমরা স্পষ্ট জানিয়েছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে প্রশাসন আমাদের নিরাপত্তা দিবে, সেই প্রশাসন, র্যাবের কর্মকর্তা সীতাকুণ্ডে আক্রান্ত হয়েছে। তার মানে আপনি 9 লক্ষ কেন 9 কোটিও যদি নিরাপত্তা ব্যবস্থা রাখেন, যদি সেটা সক্রিয় না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। আর আমার ভোট আমি দিতে পারবো না, বাংলাদেশে সেই নির্বাচন হবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। সেজন্য আমরা বলেছি 2 তারিখের ভিতর বাংলাদেশের সকল প্রান্ত থেকে অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী এবং যাদের হাতে অবৈধ অস্ত্র আছে এদেরকে গ্রেফতার করতে হবে। এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া নির্বাচনের দিকে আপনি যাবেন না। আপনি এমন কোনো নির্বাচনের দিকে যেতে পারেন না যে নির্বাচনে আমার ভাইয়ের রক্ত খসে, যে নির্বাচনে জুলাই নেতৃবৃন্দের উপর আঘাত হয়। শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করা হলো, এখন পর্যন্ত বিচার পাওয়া হলো না। তাহলে আপনি কিভাবে বলতে পারেন বিচারহীনতার সংস্কৃতি রেখে আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন? সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে সেই সংস্কৃতি চালু করতে হবে যেই সংস্কৃতিতে আমি নিরাপদভাবে আমার ভোট কেন্দ্রে যাব, আমার ভোট আমি দিয়ে নিরাপদভাবে আমার ঘরে ফিরব এবং ভোটের ফলাফল হওয়ার পর আমি আমার ঈদ উদযাপন করব। এমন নির্বাচন যদি না হয়, বাংলাদেশের সংসদে যদি আপনারা অবৈধভাবে নির্বাচিত হয়ে যেতে চান, তাহলে জুলাই নেতৃবৃন্দ কিন্তু বসে থাকবে না। আমাদের রক্তের উপর দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই রক্তকে উপেক্ষা করে বাংলাদেশের আগামীর সংসদ চলবে, সেই সুযোগ দেওয়া যাবে না। হাসিনা তো সংসদে বসে বলেছিল যে তার বাপের নাকি দেশ, এখন তার বাপের এবং তার জায়গা হয়েছে দিল্লিতে। সুতরাং দিল্লিতে যদি কেউ যেতে না চান, তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো চিন্তা করবেন না। সমস্যা কি? আপনি গণতান্ত্রিক উপায়ে লড়েন। জামাতের তো এখনই ক্ষমতায় যাওয়ার দরকার নাই, তারা যদি জনগণের ভোটে না যেতে পারে। বিএনপির তো এখনই ক্ষমতায় যাওয়ার দরকার নাই, জনগণ যদি তাদেরকে বাছাই না করে। এনসিপির তো এখন ক্ষমতায় যাওয়ার কোনো দরকারই নাই যদি তারা পরিপক্ক হতে না পারে। সুতরাং আপনার জনগণ যদি আপনাকে ভোট দিয়ে সংসদে পাঠায়, আপনি সম্মানের সাথে যাবেন। আর জনগণ যদি আপনাকে ভোট দিয়ে না পাঠায়, আপনি সম্মান নিয়ে গণতান্ত্রিকভাবে লড়াই করবেন। সুতরাং মঞ্চ 24 স্পষ্ট আলটিমেটাম দিচ্ছে, যে কোনো উপায়ে সকল দিক থেকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 2 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের সকল প্রান্ত থেকে অবৈধ অস্ত্র সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার করতে হবে এবং অপারেশন পরিচালনা করার মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। চতুর্থত, জুলাইয়ের সকল নেতৃবৃন্দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি জানেন যে আমি নিজেও উচ্চ ঝুঁকিপূর্ণ নাগরিক, কিন্তু বাংলাদেশের কোনো একটা নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত আমার নিরাপত্তার জন্য কোনো কাজ কিন্তু তারা এখনও করে নাই। আমি যদিও তাদের কাছে নিরাপত্তা চাই না, কিন্তু তারা যদি এভাবে আমাদেরকে মাঠে ছেড়ে দিয়ে সহিংসতার দিকে ঢেলে দেয়, তাহলে বাংলাদেশে আগামী কিন্তু তরুণ প্রজন্ম তৈরি হবে না। চতুর্থ, পঞ্চম, যে মিডিয়া বাংলাদেশের দর্পণ, স্বাধীনতা, সার্বভৌমত্বের সম্পূর্ণরূপে তাদের মাধ্যমে বাংলাদেশে এবং বহির্বিশ্বে প্রকাশ হয়, সেই মিডিয়ার ফ্যাসিবাদী আচরণ বন্ধ করতে হবে। মিডিয়াকে এককেন্দ্রিক করা যাবে না। মিডিয়া তার কথা বলবে, দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সকল মতের হয়ে মিডিয়া কাজ করবে। কিন্তু কোনোভাবেই এক দলের এজেন্ডা বাস্তবায়ন করে এক দলের 100 ফটো কার্ড দেবেন, আরেক দলের একটা সংবাদ প্রচার করবেন না। সেই খেলা খেললে কিন্তু বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবেন না। এবং এই মিডিয়াই নির্বাচনকে বৈধ এবং অবৈধ বলার একমাত্র মাধ্যম। সুতরাং মিডিয়া যেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কাজ করে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে ইতিবাচকভাবে সংবাদ প্রচার করে, সেজন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। সর্বোপরি লেভেল প্লেইং ফিল্ড ছাড়া 12 তারিখে কোনো নির্বাচন সম্ভব না বলে আমরা মনে করছি। মঞ্চ 24-এর পক্ষ থেকে সরকারের কাছে স্পষ্ট বার্তা, 5টি আলটিমেটাম আমল নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং বাংলাদেশের